পশ্চিমবঙ্গের ভ্রমণযোগ্য 10টি ঐতিহাসিক স্থান। ইন্ডিয়ান মিউজিয়াম। ভারতের পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান মিউজিয়াম, যাকে ভারতীয় জাদুঘর বলা হয়, এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। এটি শুধুমাত্র ভারতের নয়, এশিয়ার একটি অন্যতম বড় জাদুঘর এবং ঐতিহ্যের একটি বিশাল ভাণ্ডার। এটি কলকাতার চৌরঙ্গী এলাকায় অবস্থিত। 1814 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরটি শিল্প, ইতিহাস, প্রত্নতত্ত্ব, জীববিদ্যা এবং ভূত্বের এক বিশাল সংগ্রহশালা। ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার ময়দানে অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন, যা ভারতীয় ও ইউরোপীয় স্থাপত্যের সমন্বয়ে তৈরি। এর নির্মাণে ব্যবহৃত হয়েছে সাদা মকরানা মার্বেল, যা তাজমহলের মার্বেলের মতো। ভেতরে চিত্রকলা, ব্রিটিশ রাজের নিদর্শন এবং বইপত্র রয়েছে। বর্তমানে এটি একটি সংগ্রহশালা ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হাজারদুয়ারি। হাজারদুয়ারি মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক প্রাসাদ, যা 1837 সালে নবাব হুমায়ুন জাঁর আমলে নির্মিত হয়। এর 1000 দরজার মধ্যে 900টি আসল এবং 100টি নকল। এটি ইউরোপীয় ও মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণ। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে নবাবী আমলের অস্ত্র, পাণ্ডুলিপি ও রাজকীয় সামগ্রী সংরক্ষিত রয়েছে। দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। মা কালীকে উৎসর্গীকৃত এই মন্দিরটি 1855 সালে রানী রাসমণি নির্মাণ করেন। মন্দিরটি তার 9টি মণ্ডপ, বাগান এবং পবিত্র গঙ্গার ঘাটের জন্য প্রসিদ্ধ। এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধনার স্থান এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বেলুড় মঠ। বেলুড় মঠ পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। এটি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যা সব ধর্মের ঐক্যের প্রতীক। গঙ্গার তীরে স্থাপিত এই মঠটি বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত। বেলুড় মঠে রামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধ রয়েছে, যা ভক্তদের আকর্ষণের কেন্দ্র। কোচবিহার প্রাসাদ। কোচবিহার প্রাসাদ পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ, যা 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ নির্মাণ করেন। এই প্রাসাদটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীতে তৈরি এবং এর নকশা বকিংহাম প্যালেসের সাথে সাদৃশ্যপূর্ণ। 51,309 বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত এই প্রাসাদটি তার অপূর্ব শৈল্পিক কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কোচবিহারের ঐতিহ্য এবং সংস্কৃতির নানা নিদর্শন প্রদর্শিত হয়। এটি পর্যটকদের একটি প্রধান আকর্ষণ। সেন্ট পলস ক্যাথেড্রাল। সেন্ট পলস ক্যাথেড্রাল কলকাতার একটি ঐতিহাসিক এবং আইকনিক অ্যাংলিকান গির্জা। 1847 সালে প্রতিষ্ঠিত এই গির্জাটি গোথিক স্থাপত্যশৈলীতে নির্মিত এবং এটি ভারতের প্রথম মহাকায় ক্যাথেড্রাল। গির্জাটি প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। সেন্ট পলস ক্যাথেড্রালের শান্ত পরিবেশ এবং চিত্তাকর্ষক ডিজাইন এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। রাসমঞ্চ। রাসমঞ্চ পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির স্থাপত্য। এটি মল্ল রাজাদের সময়ে 1600 খ্রিস্টাব্দে নির্মিত হয়। রাস উৎসবের সময় শ্রীকৃষ্ণের মূর্তি প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হতো। অলঙ্কৃত টেরাকোটা শিল্প এবং চতুর্দিকের খোলা বারান্দা এর বৈশিষ্ট্য। বাংলার স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই রাসমঞ্চ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড় শহরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রবেশদ্বার। 1425 খ্রিস্টাব্দে সুলতান বারবক শাহ এটি নির্মাণ করেন। লাল ইটের তৈরি এই স্থাপনাটি মুঘল পূর্ব স্থাপত্যশৈলীর উদাহরণ। এটি একসময় সুরক্ষিত দুর্গের প্রবেশপথ ছিল।
বর্তমানে এর শৈল্পিক নির্মাণশৈলী ও ইতিহাস গবেষকদের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করে। বারোদুয়ারি মসজিদ। বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহাসিক মসজিদ। এটি ১৭৩৯ সালে নবাব সিরাজ উদ দৌলার শাসনামলে নির্মিত হয়। মসজিদটির বিশেষত্ব হল এর ১২টি প্রবেশদ্বার এবং স্থাপত্যশৈলী, যা মোঘল আমলের প্রভাব প্রতিফলিত করে। এটি মুর্শিদাবাদ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে পরিচিত।